আসসালামু আলাইকুম। আয়াত কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ শীতের নানান ধরনের সবজি দিয়ে বানিয়ে দেখাবো পকোড়ার রেসিপি। এটা এতটাই মুচমুচে দীর্ঘ সময় পর্যন্ত রেখে দিলেও একদমই নরম হবে না। দীর্ঘ সময় পর্যন্ত এটা মুচমুচে থাকবে। তবে এটা খাওয়ার জন্য কোনো কিছুই লাগবে না, সাথে 1 কাপ চা হলেই যথেষ্ট। এটি খেতে এতটাই মজা আর বানানো তো একদমই সহজ। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি কয়েক ধরনের ডাল। এখানে আছে মসুর ডাল, মুগ ডাল, চানা ডাল, আর আছে 2 ধরনের খোলা সমেত মুগ ডাল, ওই সবুজ খোসা মুগ ডালটা, আর আছে কালো খোসা মুগ ডালটা, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ চাল। এখানে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে সবগুলো মিশিয়ে এখানে আমার মেজারিং কাপের 1 কাপ পরিমাণ হয়েছিল। এবার এটা আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। এখানে এত রকম ডাল না হলেও আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে সব রকম ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন। সব রকম ডাল দিয়ে বানালে এটা খুবই ভালো লাগে। আর যে চালটা নিয়েছি ওটা রেগুলার যে চালটা আমরা সকলেই বাড়িতে ভাত খাই, সেই চালটাই এখানে নিয়েছি। তবে আপনারা চাইলে চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন। এবার এতে 1 থেকে 2 চামচ মতন পানি দিয়ে এটা সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। তবে এখানে মিহি পেস্ট করা যাবে না, এরকম একটু দরদরা রেখে পেস্ট বানাতে হবে। এটা একটু হালকা হালকা দরদরা রেখেছি যাতে খেতে বেশি ভালো লাগে মুচমুচে। দেখো, এখানে আমার মিক্সিতে এটা পেশা হয়ে গেছে। এবার একটি মিক্সি বোলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এখানে খুব বেশি পানি দিয়ে এটি পেস্ট করা যাবে না, তাহলে দেখবে ভেজিটেবল থেকেও পানি বেরোচ্ছে আর ডালের মধ্যে থেকেও পানি বেরোচ্ছে, তাহলে একদমই ভালোভাবে বাইন্ড হবে না। দেখো, এখানে দিয়ে দিয়েছি এবার আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। এখানে সরু সরু করে আমি স্লাইস করে নিয়েছিলাম, এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ক্যাপসিকাম কুচি। এখানে ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, আপনারা চাইলে চপারের সাহায্যে চপও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ গাজর কুচি। গাজরটাও সেম পদ্ধতিতে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ছোট্ট ছোটো করে রাখা আদা কুচি, ওই 1 গাঁট পরিমাণ নিয়েছি। তবে আদাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে আদাটা যখন মুখের মধ্যে পড়বে তখন খেতে খুবই ভালো লাগে, তাই আদাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি সবশেষে বাঁধাকপিগুলোকেও আমি ঠিক একইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। আপনারা চাইলে ভেজিটেবলগুলো চপারের সাহায্যেও চপ করে নিতে পারেন। আবার এখানে চাইলে ব্রোকলি, বিনস, আরও পেঁয়াজকলি, আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন যেগুলো আপনাদের খেতে পছন্দ। তা বলে এখানে কোনো রকম করলা বা কদু, কুমড়ো এসব দেওয়া যাবে না। এবার দেখো, শেষে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ইউজ করেছি, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়োটা আমার হোমমেড গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ইউজ করতে পারেন যদি গরম মশলা বাড়িতে অ্যাভেলেবেল না থাকে। এখানে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে সুন্দরভাবে এটা মাখিয়ে নিতে হবে। তার আগে আমি দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়োটা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টটা অবশ্যই ইউজ করবেন, তাহলে দেখবেন এই পকোড়ার মধ্যে খেতে খুবই ভালো লাগবে। তবে যারা রসুন খেতে পছন্দ করে না তারা স্কিপও করতে পারো। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ওই 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব বেসন। এখানে আমি বেসন খুব বেশি ইউজ করব না, বেসনটা খুব বেশি ইউজ করলে তাহলে এটা পকোড়া কম, চপ খেতে বেশি লাগবে, তাই এখানে বেসনের পরিমাণটাও কম ইউজ করবে। ভেজিটেবলগুলো একটু চেপে চেপে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে এক্সট্রা কোনো পানি থাকলে যাতে বেরিয়ে আসে, তাহলে বেসনটাও অল্প লাগবে। নাহলে বেসনটা ব্যবহার করার পর দেখবে অনেকটা পানি বেরিয়ে এসেছে, যেটা একদমই ভালোভাবে বাইন্ডিং করছে না। এবার বেসনটা দেওয়ার পরে এবার ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে একটু কচলে কচলে মেখে নেব।
এক্সট্রা কোনো পানি থাকলে বেরিয়ে আসে। দেখো এখানে আমার মাখা প্রায় হয়ে এসেছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এখানে ধনেপাতাটা আমি কুচি করে নিচ্ছি। দেখো এখানে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এখানে আপনারা চাইলে পানির গ্রেট করেও দিতে পারেন, আবার চাইলে এখানে আরও যে রেড বলো ইয়েলো বলো বেল পেপারগুলো থাকে ওইগুলোও ইউজ করতে পারো। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা যত ভালোভাবে মিক্স করবে তত ভালোভাবে পকোড়াগুলো বাইন্ডিং হবে, না হলে দেখবে তেলের মধ্যে দিলে একদম ছেড়ে ছেড়ে যাবে। এবার কিভাবে বুঝবে যে এটা পারফেক্ট হয়েছে কিনা, এইভাবে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে হাতের মুঠো করে নিলে দেখবে খুব সুন্দরভাবে লাড্ডু পেকে যাচ্ছে আর একদমই পানি পানি বের হচ্ছে না। তাহলে বুঝে নিতে হবে এটা ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে আর এটা পকোড়ার জন্য একদমই পুরোপুরি রেডি। আর যদি এরকম না হয় তাহলে অল্প অল্প যদি পানি বের হয় তাহলে এর মধ্যে চালের আটা ইউজ করতে পারো। দেখো এখানে ভালোভাবে হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল বসিয়ে দিয়েছি। তেলটা ঠিক সুন্দরভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখো তেলটা সুন্দরভাবে গরম হয়ে এসেছে। অল্প একটু মিশ্রণ দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। দেখো সহজে এই মিশ্রণটা উপরে উঠে এসেছে, তাই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প মিশ্রণ নিয়ে লাড্ডু লাড্ডু করে এইভাবে করে দিয়ে দেবো। তবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এখানে চ্যাপটা যে পেঁয়াজির মতন শেপগুলো হয় সেরকম করেও দিয়ে দিতে পারেন। আমি এইভাবে করে লাড্ডু লাড্ডু করে দিয়ে দিচ্ছিলাম। তবে বলগুলো বেশি বড় বড় করবেন না, তাহলে দেখবেন ভিতর থেকে একদমই কাঁচা রয়ে গেছে আর খেতে একদমই ভালো লাগবে না। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, নাহলে দেখবেন ওপর থেকে তো কালার চলে এসেছে আর ভিতর থেকে একদমই কাঁচা রয়ে গেছে। একদমই খেতে ভালো লাগবে না, দেখতে তো ভালো লাগবে খেতে ভালো লাগবে না। এবার এপিট ওপিট ভালোভাবে লাল করে ফ্রাই করে নেব। দেখো অনেকটা কালার চলে এসেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ধৈর্য ধরে এপিট ওপিট লাল করে ফ্রাই করে নিতে হবে। এইখানে দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে। এপিট ওপিট সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি। তবে আপনারা চাইলে এর থেকেও একটু ডিপ কালার করে তুলে নিতে পারেন। তবে আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। তুলে একটি প্লেটের মধ্যে রেখে দেব। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে আর কতটা মজাদার হয়েছে। দেখতে যেমনটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।